হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ম্যাশফিল্ড ফুটবল সমাচারে। আর্জেন্টিনার সাথে সুপার ক্লাসিকোর মতো বিগ ম্যাচে একটিও গোল করতে পারেনি ব্রাজিল। কেন বলছি? যা একটি গোল করেছে সেটাও খেলার মাধ্যমে নয়, বরং বিপরীত পক্ষকে বোকা বানানোর মাধ্যমে। এটার সম্পূর্ণ ক্রেডিট যায় ম্যাথিউজ কুনহার কাছে। সে তার নিজস্ব বুদ্ধিমত্তায় করেছে এই গোলটি। পুরো ৯৫ মিনিট খেলে ব্রাজিল মাত্র একবার লিগের অ্যাটাক করতে পেরেছে আর্জেন্টিনার গোলবারে। হতাশা আর বুক নিয়ে ম্যাচ শেষে ভিনিউ বলে দিয়েছেন যে সব কিছু পূর্ণ বিবেচনা করা হোক, আমি আর ম্যাচ হারতে চাই না। ব্রাজিল যেভাবে খেলেছে আর্জেন্টিনার মাঠে এবং যেভাবে ৪-১ গোলের বিশাল ব্যবধানে ম্যাচ হেরে গিয়েছে, এতে আর্জেন্টিনা প্রাপ্ত তাদেরকে ট্রোল করে নাস্তানাবুদ বানিয়ে ব্রাজিল ফিরে পাঠিয়ে দিতে। কিন্তু লিওনেল স্কলোনি তিনি সম্পূর্ণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তিনি এনজো ফার্নান্দেসকে নিষেধ করেছেন ট্রোল করার জন্য এবং ম্যাচের শেষের দিকে যখন এমিলিয়ানো মার্টিনেজ উরুতে বল চাপাচ্ছিলেন, তখনও তিনি এমিলিয়ানো মার্টিনেজকে সেটি করতে নিষেধ করেন, কারণ তিনি জানেন এটা সেই চিরচেনা ব্রাজিল নয় যাদের ঘরে শুধু ফিফা কর্তৃকে রয়েছে ২৮টির মতো কাপ। এটা সেই ব্রাজিল যারা তাদের দলনেতা হারিয়ে পথহারা হয়ে গিয়েছে। ডরিভাল জুনিয়র তার কোচিং কেরিয়ারে মাত্র ৪-৫ মাসের অতিরিক্ত কোনো ক্লাবেই ঠাঁই পাননি। ভাগ্য করে রয়েছেন ব্রাজিলে এতদিন ধরে, আর ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন ব্রাজিল দলটাকে। আপাতত ব্রাজিল ফ্যানদের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো এটাই সুখবর যে ডরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হবে আর্জেন্টিনার সাথে ম্যাচ হেরে যাওয়ার জন্য। এখন এটাই দেখার বিষয় যে ব্রাজিলিয়ান ফ্যানরা এবং ব্রাজিল জাতীয় ফুটবল টিম জুনে কোন নতুন কোচকে তারা পায়।